ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রঞ্জিতের রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। আজকে এসেছি গ্রামের বাড়িতে মা কিভাবে চাপিলা মাছ রান্না করে সেই ভিডিওটি দেখানোর জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছে যায়। দেখতে থাকুন ভিডিওটি। এবার শিলনোড়ায় জিরে, ধনে এবং আদা বাটা হবে। এটি টমেটোকে কেটে নেওয়া হচ্ছে। এরপর জিরে, আদা এবং ধনের গুঁড়ো যে বাটিতে রাখা হয়েছিল তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে নেওয়া হচ্ছে। এটা বাড়িতে তৈরি করা গুঁড়ো, সেই গুঁড়োগুলোই রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে। এবার হলুদ গুঁড়ো মেশানো হচ্ছে এবং মাছের মধ্যেও হলুদ গুঁড়ো এবং লবণ দেওয়া হচ্ছে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দেওয়া হলো। এবার টমেটোগুলো কড়াইতে ছেড়ে দেওয়া হলো। রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবার দেখুন
সমস্ত মশলা কড়াইতে দিয়ে দেওয়া হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। এইদিকে মাছ হতে হতে ওইদিকে ভাতের মাড় গালা হয়ে গেছে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে। যদিও এই মাছগুলোকে আগে থেকে ভেজে নেওয়া হয়নি, কাঁচা মাছ দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচা মাছের আলাদা একটা টেস্ট আছে, তার জন্যই এই মাছটাকে কাঁচা রান্না করা হচ্ছে। মাছ রান্না হতে হতে কিছুটা ধনেপাতা বেছে ধুয়ে নেওয়া হচ্ছে, এগুলোকে এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। মাছ রান্না হয়ে গেছে, এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।